আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আজ 7 বছর পূর্ণ করেছে। দেশজুড়ে আজ 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপিত হচ্ছে। রাতভর টানা বৃষ্টিতে জল জমে বানভাসী কলকাতা ও সংলগ্ন এলাকা, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত ট্রেন ও মেট্রো চলাচল। বৃষ্টিতে এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিজেপি শহরে জল যন্ত্রণার জন্য পুরসভাকে দায়ী করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 71তম জাতীয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে স্টার্ট আপ কনক্লেভের উদ্বোধন করছেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 80তম আলোচনা সভা আজ নিউ ইয়র্কে শুরু হবে। উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। আসছে বিস্তারিত খবরে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আজ 7 বছর পূর্ণ করেছে। 2018 সালে সেপ্টেম্বর মাসে রাঁচি থেকে এই যোজনাটি চালু হয়। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য প্রকল্প। ভারতে 55 কোটিরও বেশি সুবিধাভোগীর কাছে এটি পৌঁছেছে। পরিবারগুলিকে নগদবিহীন বার্ষিক 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখনও পর্যন্ত এই প্রকল্পের অধীনে 10 কোটি 30 লক্ষেরও বেশি রোগীকে হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়ায় 1,48,000 কোটি টাকারও বেশি নগদহীন চিকিৎসা সম্ভব হয়েছে। উল্লেখ্য, 2024 সালে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের পরিবারগুলিকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। কেন্দ্রীয় বাণিজ্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জাতীয় আয়ুর্বেদ দিবসের প্রাক্কালে গতকাল নতুন দিল্লিতে পিকচার পোস্টকার্ডের একটি বিশেষ সেট প্রকাশ করেন। উল্লেখ্য, এবছর থেকেই প্রথম 23 সেপ্টেম্বরকে জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশজুড়ে আজ 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপিত হচ্ছে। সারা বিশ্বের সুস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদের সম্ভাবনার উপর জোর দিতে এবছরের মূল ভাবনা আয়ুর্বেদা ফর পিপল অ্যান্ড আয়ুর্বেদা ফর প্ল্যানেট, অর্থাৎ মানুষ ও পৃথিবীর জন্য আয়ুর্বেদ। দিনটির 10ম বর্ষপূর্তি উপলক্ষে গোয়ায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুষের উদ্বোধন করবেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। একটি প্রতিবেদন। আয়ুর্বেদ যা বহন করে চলেছে কয়েক হাজার বছরের ভারতীয় চিকিৎসা পদ্ধতির পরম্পরার ঐতিহ্য। চিকিৎসকরা বলেন, আয়ুর্বেদ শুধু রোগ নির্মূল করে না, বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা। বর্তমানে কেন্দ্রীয় সরকার প্রান্তিক স্তর পর্যন্ত বিনামূল্যে এই চিকিৎসা ও ওষুধ পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন, জানালেন আয়ুর্বেদ মন্ত্রকের গবেষণা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর দীপ সুন্দর সাহু। এখন যে আমাদের ভারত সরকারের উদ্যোগে প্রত্যেকটা গ্রামীণ স্তরেও কিভাবে আপনি আয়ুর্বেদের সুযোগ সুবিধা পেতে পারবেন তার সমস্ত রকম, যেরকম আয়ুষের প্রত্যেকটা স্টেটের ক্যাপিটাল এক একটা করে সেন্টার রয়েছে, যেখানে আপনি 10 টাকার টিকিট করে সারা বছর ধরে আপনি ওষুধ পেতে পারেন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। নতুন পরিবর্তিত জিএসটি হারে ক্রেতা বিক্রেতা উভয় লাভবান হবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ছোট গাড়ির জিএসটি হার 28% থেকে কমে হয়ে গিয়েছে 18%। দেশজুড়ে শুরু হয়েছে জিএসটি সাশ্রয় উৎসব। একটি প্রতিবেদন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি কলকাতা সফরে এসে যে 5টি প্যারামিটারের কথা উল্লেখ করেন, যার উপর নির্ভর করে পণ্য পরিষেবা করের হার পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল মধ্যবিত্তের স্বপ্নকে পূরণ করা। আর দীপাবলি এবং পুজোর আগে সেই স্বপ্ন পূরণ করতেই পরিবর্তিত পণ্য পরিষেবা করের যে হার, তাতে গাড়ি কিনতে গেলে এখন অনেকখানি কম টাকা দিতে হবে, এমনটাই জানালেন কলকাতার একটি অটোমোবাইল কোম্পানি জেনারেল ম্যানেজার সুজিত শর্মা। একটা হিউজ বেনিফিট কাস্টমারদের জন্য। 1200 সিসি থেকে যে নিচে গাড়ি আছে তাদের জিএসটি রেট 11% ডাউন হচ্ছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাতভর টানা বৃষ্টিতে জল জমে বানভাসী কলকাতা ও সংলগ্ন এলাকা, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। যানজটের জেরে দুর্ভোগে পড়েছেন অফিস যাত্রী থেকে শুরু করে রাস্তায় বেরোনো সকলে। বহু গাড়িতে জল ঢুকে খারাপ হয়ে রাস্তায় আটকে পড়েছে সেগুলি। আকাশবাণী কলকাতার 2টি গাড়িও রাস্তায় আটকে পড়ে। বেশ কিছু স্কুলে নির্ধারিত পরীক্ষা বাতিল করা হয়েছে। কলেজ এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হয়েছে। অফিসেও উপস্থিতির হার খুবই কম। বহু গাড়িতে জল ঢুকে রাস্তায় আটকে পড়ার ফলে মানুষ দুর্ভোগে পড়েন। জল জমে গেছে হাওড়া, ব্যান্ডেল, শিয়ালদা দক্ষিণ শাখায় রেললাইনগুলিতে, ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। দূরপাল্লা সহ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ট্র্যাকে জল ঢুকে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো চলাচলও। শহীদ ক্ষুদিরাম ও রবীন্দ্র সদনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টিতে এ পর্যন্ত কলকাতায় 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আলিপুরে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত 251.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এক রেকর্ড। এর আগে 1978-এর 28 সেপ্টেম্বর বৃষ্টিপাতের পরিমাণ ছিল সবচেয়ে বেশি 369.6 মিলিমিটার, যা এক সর্বকালীন
রেকর্ড। জমাজল পরিস্থিতি এবং দ্রুত জল সরানোর কাজ খতিয়ে দেখতে মেয়র ফিরহাদ হাকিম পুরসভার কন্ট্রোল রুমে রয়েছেন। সবকটি নিকাশি পাম্প চালু করা হয়েছে বলে পুরসভার পক্ষ থেকে জানা গেছে। লাগাতার বৃষ্টিতে জল জমে কলকাতা ও সংলগ্ন একাধিক পুজো মণ্ডপেরও ক্ষতি হয়েছে। আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীকালে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল থাকার সম্ভাবনার প্রেক্ষিতে মৎস্যজীবীদের 27 তারিখ পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক মোহনলালকে 2023 সালের জন্য দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করা হবে। সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে হিন্দি ছবি 12 ফেল। ওই ছবির নায়ক বিক্রান্ত মাসে এবং জওয়ান ছবির জন্য অভিনয়ের ক্ষেত্রে শাহরুখ খান পাবেন সেরা অভিনেতার সম্মান। সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য তিনি এই সম্মান পেতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগরে মহাত্মা মন্দিরে স্টার্ট আপ কনক্লেভ 2025-এর উদ্বোধন করেছেন। রাজ্যের শিক্ষা দপ্তর আয়োজিত দুদিনের এই অনুষ্ঠানে 1000-এরও বেশি স্টার্ট আপ, 5000 উদ্যোক্তা, 100টি শিল্প পরামর্শদাতা এবং শীর্ষস্থানীয় নীতি নির্ধারকরা এক প্ল্যাটফর্মে উপস্থিত আছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষামন্ত্রী ঋষিকেশ প্যাটেল অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2 लाख ग्राम पंचायतों को हमने नेट से जोड़ा है। अटल इनोवेशन मिशन, अटल टिंकरिंग लैब स्टार्टअप का शुरुआत का स्तर है। अटल टिंकरिंग लैब्स के कई स्कूलों में मैंने विजिट किए हैं। 12-12, 13-13 साल के बच्चे इतने अद्भुत प्रयोग लेकर आते हैं। रिसर्च करने का इनका जो दिमाग है, सोचने की प्रक्रिया है, उसको सेट होते हुए मैंने देखा है। এই কনক্লেভে 20টি রাজ্য থেকে 170টিরও বেশি স্টার্ট আপ অংশ নিয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 80তম আলোচনা সভা আজ নিউ ইয়র্কে শুরু হবে। উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। এ সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এই বিতর্কে অংশ নেবেন। মূলত গাজা এবং ইউক্রেনের যুদ্ধ এবং প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে পশ্চিমী দেশগুলির স্বীকৃতি বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এই বিতর্ক সভার এবছরের থিম ভবিষ্যতে একসঙ্গে ভালো থাকা, শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের লক্ষ্যে আরও পথ চলা। সাধারণ সভার বিতর্কে প্রথমে ব্রাজিল বক্তব্য রাখবে, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র। প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভাষণ দেবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলবেন শুক্রবার। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই সভায় অংশগ্রহণ করেছেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এদিকে সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারাও এই প্রথম সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখবেন। 1967 সালের পর এই প্রথম সিরিয়ার কোন শীর্ষ নেতা রাষ্ট্রসংঘের সভায় বক্তব্য রাখতে চলেছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আজ যোগ দেওয়ার পাশাপাশি তিনি নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ইউক্রেনের সংবাদ সংস্থা জানাচ্ছে, গত শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ UNGA এর অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করবেন। শেষবার তাদের মধ্যে কথা হয়েছিল 1 জুলাই ওয়াশিংটনে কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকের সময়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার 80তম অধিবেশনে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। অধিবেশনে তিনি বলেন, প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিলে ইসরায়েলেও শান্তি ফিরবে। এই সিদ্ধান্তকে তিনি হামাসের পরাজয় হিসেবে বর্ণনা করেছেন। এর আগে গত রবিবার কানাডা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করে। উল্লেখ্য, গত 12 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ সভা ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে দ্বন্দ্ব নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব পাশ করেছিল। দাবার মহিলাদের ফিরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ বিশ্বকাপ প্রতিযোগিতার ওয়াইল্ড কার্ড
ছাড়পত্র পেয়েছেন। গোয়ায় আগামী 31শে অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। বিশ্বকাপের এই 71তম পর্বে দিব্যার ওয়াইল্ড কার্ড ছাড়পত্র পাওয়ায় এই প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা বেড়ে দাঁড়ালো 21। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আজ 7 বছর পূর্ণ করেছে। দেশ জুড়ে আজ 10ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপিত হচ্ছে। রাতভর টানা বৃষ্টিতে জল জমে বানভাসী কলকাতা ও সংলগ্ন এলাকা, বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টিতে এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।